গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমাদের দার্জিলিংয়ের ডে 3 স্টের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। সকাল সকাল হোটেলের উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম, দেখুন সব কটা পাহাড়ের উপরে কত কত মেঘ। আর এই দিকে একটা পাহাড়ের উপরে দেখুন বাড়িগুলোর উপরেই মেঘটা চলে এসেছে। জুমটা একটু করে আপনাদের দেখিয়ে দিই। খুবই একটা প্লেজেন্ট ওয়েদার। আর কালকে আমরা সাইট সিইংয়ে গেছিলাম, আশেপাশের লোকাল এরিয়াগুলো ঘুরে আমরা দেখেছি। আজকে ভাবছি ম্যালে যাব, ওখানে কিছু টাইম স্পেন্ড করব। পাশেই মহাকাল মন্দিরে যাওয়ার ইচ্ছে রয়েছে। চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি। আপনারা সঙ্গে থাকবেন আর আশা করি আজকের ভিডিওটিও আপনারা এনজয় করবেন। আজ ব্রেকফাস্টে হোটেল থেকেই আমরা লুচি তরকারি খেলাম এবং ডেজার্টে ছিল কালকের গ্লেনারিস থেকে আনা কিছু বেকারি আইটেমস। খুব ভাগ্য করে একটা বেঞ্চ আমরা ফাঁকা পেয়েছিলাম, সেখানে বসে দেখুন এই পায়রাগুলোর খেলা দেখছি আমরা। মেলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আশেপাশের লোকজন থেকে মহাকাল মন্দিরের ডিটেলসগুলো নিয়ে আমরা পাহাড় চড়ে দেখুন চলে এলাম মহাকাল মন্দিরের সামনে। এখানে জুতো রেখে উপরে যেতে হবে। নিচে থেকে এই মন্দির অবধি আসার সময় কিন্তু আপনারা অনেক হনুমান দেখতে পাবেন। আপনাদের একটু অ্যালার্ট থাকাটা খুবই দরকার এখানে। আর এখানেও দেখুন পড়ে তো আমার তাই মনে হলো যে বলছে বাঁদর দেখলে প্রসাদ লুকিয়ে রাখতে, না হলে সেটা বাঁদররা ছিনতাই করতে পারে। এবার একটু উপরের দিকে এগিয়ে যাব। কিছুটা উপরে আসার পর দেখলাম আরও কিছুটা উপরে আমাদের উঠতে হবে মন্দিরে যাওয়ার জন্য। চলুন যাই আমরা আস্তে আস্তে এগিয়ে। এসে গেছি আমরা মন্দির প্রাঙ্গণে। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে সমস্ত ফ্ল্যাগগুলো এখানে লাগানো রয়েছে, যেরকম যে কোনো পাহাড়ি মন্দিরে থাকে। এই টেম্পলের নাম হচ্ছে মহাকাল টেম্পল। আমাদের মতনই অনেক দর্শনার্থী এখানে রয়েছেন, সবাই নিজের নিজের কিছু কিছু বিশেষ পুরো করার জন্য দেখুন এখানে ধাগা বেঁধে গেছেন। বৃষ্টি ক্রমশ পড়েই চলেছে, খুব জোরে না হলেও ড্রিজলিং হচ্ছে সমানে এখানে। এদিকটা একটু ভিড় ছিল বলে আমাদের আর যাওয়া হলো না। আবার কোনো এক সময় দার্জিলিংয়ে ভ্রমণ করতে আসলে অবশ্যই এখানে আসবো আবার। মেধানসি ইকো পার্কের জাপানিজ টেম্পলে এগুলো দেখেছিল, জানে এগুলো ঘোরাতে হয়, তাই দেখুন সবকটা একটু করে ঘুরিয়ে ঠিক চলে এলো। আর ইনি হলেন কবি ভানুভক্ত আচার্য। এনাকে আদি কবি নামেও অনেকে চেনেন। নেপালি সাহিত্যে এনার অনেক অবদান রয়েছে। রামায়ণকে ইনি নেপালি ভাষায় ট্রান্সলেশন করেছিলেন। মহাকাল মন্দিরটা ঘুরে এসে আমরা চলে এসেছি আবার ম্যালে। এখানে যে ওপেন এয়ার থিয়েটারটা রয়েছে এর স্টেজে ওঠা হয়নি, এখানে অনেক রকম প্রোগ্রাম হোস্ট করা হয়। আর দেখুন এখন উঠে পড়লাম আমরা এখানে, আর কিছু ক্লিপস আমরা নিয়ে নিচ্ছি নিজেদের মেমোরিজের জন্য। খুব সুন্দরভাবে একটা কালার করা রয়েছে, জানি না বছরে কবার কালার করা হয়, কিন্তু এখন তো বেশ কালারফুল রয়েছে। भीगी भीगी रुत में तुम हम तुम हो चलते हैं। এই বৃষ্টি ভেজা ওয়েদারে ছোট্ট করে একটা রোমান্টিক গান করে আমরা চলে এসেছি এখন লাঞ্চ করার জন্য। লাঞ্চের জন্য আমরা এসে পড়েছি ম্যালের ঠিক গায়ে লাগোয়া গোল্ডেন টিপসের টিটোরিয়া রেস্টুরেন্টে। আমি জানি না নামটা আমি ঠিক প্রোনাউন্স করলাম কি না। এখানে এসে অ্যাম্বিয়েন্সটা আমাদের খুবই ভালো লেগেছে। আর ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর গান বাজছিল, যেটা আমি এখানে প্লে করতে পারলাম না কপিরাইট ইস্যুজের জন্য। আমরা ঝটপট লাঞ্চ অর্ডার করেছি, বেশ কিছুক্ষণের মধ্যেই আমাদের লাঞ্চটা সার্ভ করে দেওয়া হয়েছে। দেখুন কি টেম্পটিং লাগছে খাবারগুলো দেখতে। সবাই মিলে খুব সুন্দর একটা মিল এনজয় করলাম। লাঞ্চ হয়ে গেছে আমাদের, কিন্তু এনাদের হাত ধোয়ার ব্যবস্থা ছিল টেরেসের উপরে।
উপরে এসে দেখুন কি সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পারলাম। এটাকে মেঘ বলবেন না ফগ বলবেন, পুরো ভেসে গায়ে চলে আসছে, রেস্টুরেন্টের উপর দিয়ে চলে যাচ্ছে। দেখুন নিচের বাড়িগুলোর উপরে পুরো ফগ রয়েছে, কেউ বলে মেঘ, কেউ বলে ফগ। আর এই হলো গোল্ডেন টিপস, এনাদের চায় রিটেল স্টোর। এবার আমরা হোটেলে ফিরে গিয়ে একটু রেস্ট নেব। বিকেলবেলাও এই আশেপাশে এরিয়াগুলো একটু হেঁটে দেখার ইচ্ছে রয়েছে। Later that same evening. দুপুরবেলাটা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আমরা আবার বেরিয়ে পড়লাম ম্যালের সৌন্দর্যটা দেখার জন্য। সন্ধ্যাবেলায় কেমন লাগে, কেমন ক্রাউড থাকে এখানে। আর আজকের দিনটা দেখুন, মনে হচ্ছে এখানকার লোকাল যে সমস্ত স্ট্রিট ফুড বলুন কিংবা লোকাল কুইজিন, সেগুলো ট্রাই করতেই আমাদের আজকের দিনটা ডেডিকেটেড। এই হচ্ছে থুকপা, যেটা আমার ইচ্ছে ছিল ট্রাই করার। ম্যালের পাশ দিয়েই আস্তাবল রোড দিয়ে আমরা চলে এসেছিলাম কিছুটা। এখানে এসে একটা রেস্টুরেন্টে আমরা ট্রাই করলাম এই লোকাল ডিশটি। আমার সত্যি এটা খুব পছন্দ হয়েছে। আর এই হলো সন্ধ্যাবেলা দার্জিলিং ম্যাল। আজকে বেশ কুয়াশা পড়েছে, ভিজিবিলিটি একটু কম লাগছিল। আর দার্জিলিং আসার দিন থেকেই শতাব্দীর খুব ইচ্ছে ছিল এই ফাউন্টেনের পাশে বসবে। একদমই জায়গা আমরা পাচ্ছিলাম না প্রথম থেকেই, বাট আজকে সুযোগ করে আমরা জায়গা পেয়েছি। আর দার্জিলিং আসার আগে আমরা এত রিসার্চ করেছি, এত ইউটিউব ভিডিওস দেখেছি, এসে মনে হয়েছে যেন জায়গাটাকে অনেক দিন ধরে আমরা চিনি। Later that night. ডে 1-এর ভিডিওতেই আপনাদের জানিয়েছিলাম যে আমরা একদম ড্রপ জোনের কাছাকাছি হোটেল নিয়েছিলাম। আর এই দেখুন, এই হোটেল লুনারের উপরে ডেকেলিং হোটেল লেখা রয়েছে। এটা রামাডা হোটেলের একদম কাছে। এইদিকে আপনাদের চলে যাচ্ছে ম্যালের রাস্তা, এছাড়া মহাকাল রেস্টুরেন্ট যেটা রয়েছে সেটাও এইদিকে। আর এইদিকে ক্লক টাওয়ারের পাশ দিয়ে নিচে দিয়ে গাড়িগুলো সব চলে আসছে দার্জিলিংয়ের জন্য। অনেক সিনেমাতেই এই ক্লক টাওয়ারকে লক্ষ্য করে শ্যুট করা হয়, ফ্রেমে ক্যাপচার করা হয়। আর এই রাস্তাটা দেখুন, এখান দিয়ে সমস্ত গাড়িগুলো উঠে আসছে দার্জিলিংয়ে। এই এক গাড়ি দেখুন টার্ন নিল। দুদিন তো বেশ ভালোই থাকলাম আমরা, দার্জিলিং ট্রিপটা বেশ ভালোই হয়েছে। চলুন হোটেলের দিকে উঠে যাই, আপনাদের একটু দেখিয়ে দিই যে কতগুলো ফ্লোর আমরা উঠেছিলাম। একটাই প্রবলেম ছিল এই হোটেলে, 4th ফ্লোর থেকে হোটেলটা স্টার্ট ছিল, কিন্তু কোনো রকম লিফটের প্রভিশন ছিল না। অনেক আগেকার বানানো আর্কিটেকচার, তাই লিফটের কোনো প্রভিশন নেই। একটা বিল্ডিংয়ে 2টো হোটেল চলছে এখানে, তার সাথে তাদের রেস্টুরেন্টও রয়েছে। বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠে চলেছি। আর এখানে দেখুন হোটেলের নাম দেওয়া রয়েছে। বেশ আরও কটা সিঁড়ি উঠে গেলেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। চলুন আপনাদের রিসেপশন এরিয়াটা একটু দেখিয়ে দিই। আর এই হলো ডেকেলিং হোটেলের রিসেপশন। খুব সুন্দর প্রেজেন্টেশন এবং খুবই কোজি ব্যবস্থা রয়েছে। ভিজিটারদের আসার পর তাদেরকে ওয়েলকাম করা হয়। এছাড়া রুম অ্যাভেলেবেল হওয়া অবধি আপনারা রিসেপশনে আপনারা ওয়েট করতে পারেন। রিসেপশনটা ছিল 4th ফ্লোরে, আমাদের রুম হচ্ছে 6th ফ্লোরে, মানে আমাদের 2টো ফ্লোর আরও উপরে যেতে হবে। আর আমাদের ফ্লোরটা অ্যাকচুয়ালি এটিক ফ্লোর, ওটা বলতে পারেন কোনো রকম ছাদ ঢালাই নেই, ওটা উডেন ফ্লোরের উপরেই সবটা রয়েছে। এইটা যেরকম আপনারা 5th ফ্লোর দেখছেন। দার্জিলিংয়ের কালচারকে দেখানোর কিছু মার্চেন্ডাইজও এনাদের কাছে রয়েছে, যেটা আপনারা পে করে সেটা পারচেস করতে পারেন। আর এখানে একটা দেখুন লাউঞ্জ রয়েছে, এখানে আপনারা বসে সকালে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা ভিউ এনজয় করতে পারেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে। দার্জিলিংয়ে এসে আমরা মেঘলা ওয়েদার এবং বৃষ্টি পেয়েছি, তাই টাইগার হিল যাওয়ার আমাদের নিজে থেকে প্ল্যান আমরা করিনি। এছাড়া এখানকার লোকাল ড্রাইভারদের জিজ্ঞাসা করার পরও ওনারাও সাজেস্ট করলেন যে এই ওয়েদারে টাইগার হিল যাওয়াটা একদম সুবিধাজনক নয়, ওখান থেকে সেরকম কোনো ভিউ পাওয়া যাবে না, তাই সেটা আমাদের প্ল্যানে ছিল না। আর এই হলো আমাদের ফ্লোর। এখানকার স্টাফেদের ব্যবহার সত্যি খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে আমাদের রুম। এই 2-3 দিন বেশ ভালোই কাটলো দার্জিলিংয়ে। কালকে আমরা ফিরবো। আশা করি আপনারা এখন অবধি সমস্ত ভিডিওসগুলো এনজয় করেছেন। আমাদের নেক্সট ভিডিওতেও সাথে থাকবেন। ফেরার জার্নিতে বেশ অনেক জায়গা আমরা ভিজিট করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে এই ব্লগটি এখানেই এন্ড করছি। আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।